ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, গত ভিডিওতে আমি তোমাদের ইউনিট 2 লিসন 1 এর সমাধান দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইউনিট 2 লিসন 2 এর সমাধান দিব। তাহলে চলো দেখি লিসন 2 এর কি সমস্যা দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে নাও লিসেন টু দ্য পোয়েম, অর্থাৎ এই যে নিচে যে একটা পোয়েম আছে, একটা কবিতা আছে। পোয়েম অর্থ হচ্ছে কবিতা, যা তোমাদের এই যে নিচে দেওয়া আছে দেখছো। এই কবিতাটার নাম হয়েছে লিটল থিংস। এখানে কিন্তু লেখা নাই, কিন্তু ছোট করে দেখো এইখানে পানির ড্রপটার পাশে লিটল থিংস লেখা আছে দেখছো। যা লিখেছেন জুলিয়া নামে একজন লেখিকা। এবং এই কবিতাটা পড়ে তোমাকে কি করতে বলছে দেখো, ফিল আপ দ্য মিসিং ওয়ার্ড ইন দ্য পয়েম। কবিতার এই যে শূন্যস্থানগুলো আছে, এই শূন্যস্থানগুলোকে তোমাদের মিসিং ওয়ার্ডগুলো দিয়ে পূরণ করে দিতে হবে। অর্থাৎ এই প্রত্যেকটা লাইনে একটি করে শব্দ মিসিং আছে, এই লাইনের এই শব্দটা উপযুক্ত শব্দ বসিয়ে তোমাকে এই লাইনগুলো পূরণ করে দিতে হবে, ঠিক আছে। ও আচ্ছা, এই লাইনগুলো ফিল আপ করার আগে দেখো আমরা এখানে কিছু শব্দার্থ তোমাদের জেনে নেওয়া ভালো। আমি এই প্রত্যেকটা লাইনের কিছু কিছু শব্দার্থ আমি তোমাদের লিখে দিয়েছি আগেই। দেখো শব্দার্থগুলো আমরা একটু আগে দেখে আসি। এখানে ওই কবিতার গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ তোমাদের জন্য লিখে রেখেছি, যা তোমাদের কবিতাটি বুঝতে সহায়তা করবে। দেখো প্রথমে আছে মাইটি। মাইটি অর্থ হচ্ছে ক্ষমতাবান বা শক্তিশালী বা পরাক্রমশালী। 2 নম্বর আছে অশান মানে সাগর। 3 নম্বর আছে দেখো হাম্বল। হাম্বল অর্থ হচ্ছে বিনয়ী। 4 নম্বরে ইটার্নিটি অর্থ পরকাল। ডিট অর্থ হচ্ছে কার্য। আমরা জানি অ্যাক্টিভিটি অর্থ কার্য, আজকে জেনে নাও ডিট অর্থ কার্য। ইডেন অর্থ হচ্ছে স্বর্গদান মানে যে স্বর্গ। তারপর আছে দেখো হ্যাভেন। হ্যাভেন অর্থ হচ্ছে জান্নাত। অ্যাভাব অর্থ হচ্ছে উপরে। অল্টারনেট শব্দের অর্থ হচ্ছে পালাক্রমে বা পর্যায়ক্রমে, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে দেখো কেয়ারফুলি। কেয়ারফুলি শব্দের অর্থ হচ্ছে সতর্কভাবে, এটা তোমরা হয়তো অনেকেই জানো। দেন রয়েছে প্লেজেন্ট। প্লেজেন্ট অর্থ হচ্ছে মনোরম, ঠিক আছে। এবার দেখো তারপর আছে কাইন্ডনেস। কাইন্ডনেস অর্থ হচ্ছে দয়া বা দয়ালু। এবং সর্বশেষ আছে আর্থ। আর্থ অর্থ হচ্ছে পৃথিবী। হ্যাঁ, ওকে, আমি আশা করি এই শব্দগুলো তোমরা ওই কবিতাটি পড়ার আগে মুখস্থ করে নিবা। হ্যাঁ, তাহলে তোমাদের কবিতাটি পড়েও মজা পাবা এবং তোমরা বুঝতে পারবা। ওকে, চলো দেখি এবার কবিতার শূন্যস্থানগুলো আমরা পূরণ করি। দেখো এইখানে তোমাদের কবিতাটা আমি সুন্দরভাবে এখানে পূরণ করে দিয়ে রেখেছি, আর যার বাংলা আমি এখানে লিখে দিয়েছি। এই কবিতাটা অনেকেই সুন্দরভাবে উচ্চারণ করে পড়তে পারে না, কারণ শব্দের অর্থ করে পড়লে কিন্তু আসলে কবিতার মজা পাওয়া যায় না। এখানে আমি তোমাদের সুন্দরভাবে পুরো কবিতাটা একদম ছন্দ আকারে লিখে দিয়েছি। দেখো তো এখানে দেখো কবিতায় কি লেখা আছে। কবিতায় লেখা আছে লিটল ড্রপস অফ ওয়াটার, লিটল গ্রেনস অফ ল্যান্ড। যেখানে কবিতার শূন্যস্থান রয়েছে সেখানে আমি লাল কালার ব্যবহার করে দিয়েছি, অর্থাৎ এই লাল কালারের যে শব্দগুলো আছে ওইগুলো তুমি কবিতায় শূন্যস্থানে বসিয়ে দেবা, ঠিক আছে। ওকে, স্যান্ড অর্থ হচ্ছে বালুকণা এবং ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, ঠিক আছে। মেক অর্থ তৈরি করা, তোমরা জানো মেক দ্য মাইটি ওশান, তৈরি করে মহাসাগর। ওশান অর্থ সাগর, একটু আগে পড়ে আসছি। মাইটি ওশান মহাসাগর। অ্যান্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড। দেখো এই ল্যান্ড অর্থ হচ্ছে ভূমি, আর এই প্লেজেন্ট ভূমির সাথে যুক্ত হয়ে একসাথে হয়ে গেল মহাদেশ। হ্যাঁ, এটা মানে একদম ভূখণ্ড। ওকে, তারপর আছে দেখো দাস দ্য লিটল মিনিটস। মিনিট তো সময়, কিন্তু লিটল যুক্ত হয়ে তখন এটা একটা পরিমাণ বুঝাইছে, ঠিক আছে। ওকে, হাম্বল দো দ্য বি। হাম্বল শব্দের অর্থ হচ্ছে নম্র। এরপর আছে দেখো তোমরা এই লাইনে দিতে পারো মেক। মেক দ্য মাইটি এইজ অফ ইটার্নিটি। ইটার্নিটি শব্দের অর্থ পরকাল, তোমরা জেনে আসছো যে মৃত্যুর পরে যে কাল সেটাকে বুঝাইছে। এরপর দেখো সর্বশেষ স্ট্যান্ডার দেখো কি লিখেছে। দেখো লিটল ডেটস অফ কাইন্ডনেস, লিটল ওয়ার্ডস অফ লাভ। অর্থাৎ তোমরা এই লাইনের শেষে যে শূন্যস্থানটা রয়েছে এখানে কাইন্ডনেস ব্যবহার করতে পারো, দয়ালু অর্থাৎ দয়া। এরপরে লিটল ড্রপস অফ লাভ, অর্থাৎ এখানে এই ওয়ার্ড অর্থ হচ্ছে বাণী শব্দের অর্থে ব্যবহৃত হয়েছে, আর এই কাইন্ডনেস দয়ালু বা স্নেহ অর্থে ব্যবহৃত হয়েছে। ওকে, এরপরে সবশেষে দেখো লেখা আছে মেক আওয়ার আর্থ অ্যান্ড ইডেন। এইখানে আর্থ শব্দটা ব্যবহার করবা। এরপরে লাইক দ্য হেভেন অ্যাবভ,
যা আমাদের পৃথিবীটাকে স্বর্গময় করে তোলে। ওকে, তাহলে আমরা এইখানে শব্দ অর্থ সহকারে পড়লাম। এবার আমি এই কবিতাটা তোমাদেরকে আবৃত্ত করে শোনাচ্ছি। দেখো, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তুলে মহাদেশ সাগর অতল। মুহূর্তে নিমিষকাল তুচ্ছ পরিমাণ, গড়ে যুগ যুগান্তর অনন্ত মহান। কৃত করুণার দান স্নেহপূর্ণ বাণী, এ ধরায় স্বর্গসুখ নিত্য দেয়ানি। ওকে, দেখো এই কবিতাটা যদি আবৃত্ত করে পড়ো তাহলে কত সুন্দর লাগে। তা আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। আর সর্বশেষ তোমাদের বলি, এই লিটল থিংস কবিতায় যে শূন্যস্থান রয়েছে সেখানে এই যে আমি এখানে লাল কালারের যে শব্দগুলো বা ওয়ার্ডগুলো লিখে দিয়েছি, এই শব্দগুলো দিয়ে ওই শূন্যস্থানগুলো পূরণ করে দিবে, ঠিক আছে? আর আবৃত্ত করতে বললে এই কবিতাটা এইভাবে তুমি আবৃত্ত করতে পারো। আশা করি তোমাদের এটা খুব উপকার আসবে। ওকে, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।